নমস্কার সবাইকে, শ্যামল একাডেমিতে তোমাদের সবাইকে আবারও স্বাগত। অ্যাকচুয়ালি সময়ের অভাবে আমি তোমাদের জন্য ডেইলি ক্লাস নিয়ে আসতে পারছি না, তাও আমি চেষ্টা করছি যে আমি প্রথমে তোমাদেরকে টপ 150 কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছি। এখন আমি তোমাদের জন্য নিয়ে এসেছি টপ 100 ত্রিপুরা জিকে। এই টপ 100 ত্রিপুরা জিকের মধ্যে আজকে আমরা আলোচনা করব পার্ট 1। পার্ট 1-এ থাকবে 50টি কোশ্চেন এবং বাকি আরেকটা নিয়ে আসবো আমরা পার্ট 2। পার্ট 2-তে থাকবে বাকি 50টি কোশ্চেন। টোটাল আমরা 100টি কোশ্চেন তোমাদের সঙ্গে আলোচনা করব, যেগুলা ত্রিপুরার যে প্রিভিয়াস ইয়ারে ম্যাক্সিমাম কোশ্চেন থাকবে। ওইখানে ত্রিপুরার যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলা, ওইগুলা থেকে আমরা এখানে ম্যাক্সিমাম কোশ্চেনগুলা কালেক্ট করেছি। তো চলো, আজকে বেশি আর সময় নেব না তোমাদেরকে। আজকে একটা রিভিশন ক্লাস হিসাবে তোমাদেরকে এই ক্লাসটা করাবো এবং খুব স্পিডে চলবে ক্লাসটা, বেশি সময় নেব না। কারণ আমাদের আগামী রবিবারে 28 জানুয়ারি আমাদের সকলে আমরা জানি আমাদের ত্রিপুরা পুলিশ কনস্টেবলের রিটেন এক্সাম। আশা করি তোমরা সবাই খুব ভালো পড়ছো এবং তোমাদের রিভিশন অলমোস্ট শেষ হয়ে গেছে। কারণ জিকে একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করবে। জিকেটাও আমাদেরকে ভালোভাবে পড়তে হবে, কারণ টোটাল 15টা কোশ্চেন যদি জিকে থেকে আসে, 15 × 2 30 মার্কস, 30 মার্কস আসবে আমাদের জিকে থেকে। আর জিকেতে কি আমরা জানি, আমাদের সময় দেবে মাত্র 60 মিনিটস, 1 ঘন্টা। আমাদেরকে টোটাল 85 মার্কসের আনসার করতে হবে 1 ঘন্টার মধ্যে। তুমি যদি অঙ্ক করতে যাও, রিজনিং করতে যাও, ওইখানে কোশ্চেনটা সলভ করে আনসার বার করে তারপর তোমাদেরকে ওইটা সঠিক উত্তরটা মার্ক করতে হবে। বাট জিকেতে কি, জিকে যদি তুমি পারো উইদিন 5 সেকেন্ডস, 3 সেকেন্ডসে তোমরা ওইটা আনসার করবে, 5 সেকেন্ডসে তোমরা আনসার করবে। বাট একটা অঙ্ক কোশ্চেন তোমরা 5 সেকেন্ডসে আনসার করতে পারবে না, একটা রিজনিংও তোমরা 5 সেকেন্ডসে আনসার করতে পারবে না। তাহলে জিকে যদি আমার খুব ভালো পড়া থাকে, তাহলে আমরা কি ওইখানে টাইমটা বাঁচিয়ে অঙ্ক আর রিজনিংয়ে আমরা লাগাতে পারবো। আর ওইখানে আমরা যদি 3-4টা কোশ্চেনও বেশি করে নিই, তাহলে অনেকের থেকে আমরা একটু অ্যাডভান্টেজ পেয়ে যাব। কারণ যখন মেরিট লিস্ট বানাবে তখন দেখবে 0.5, 0.6, 1, 2 এই মার্কসের জন্য হাজার হাজার ক্যান্ডিডেট পেছনে পড়ে গেছে। কারণ আমাদের কম্পিটিশনটা একদম কম না, ঠিক আছে? কম্পিটিশনটা একবারে কম না। 6000 ক্যান্ডিডেট, মোর দেন 6000, তাও ধরলাম 6000 ক্যান্ডিডেট এক্সাম দেবে, চাকরি পাবে 1000। তাহলে ওই হিসাবে আমাদেরকে একটু সিরিয়াসলি পড়তে হবে এবং মোস্ট পসিবল কোশ্চেনগুলো যেগুলো আমরা দেখে যেতেই হবে আমাদেরকে, ওই কোশ্চেনগুলো আমরা অবশ্যই একবার দেখে যাব। যেমন আমরা টপ 150 কারেন্ট অ্যাফেয়ার্স আমরা আলোচনা করেছি। কারেন্ট অ্যাফেয়ার্স তো পড়তেই হবে মান্থলি। আমি বলছি না আমাদের এই টপ 150 থেকে তোমাদের সবগুলা কোশ্চেন কমন পড়বে, বাট আমার যেগুলো লেগেছে মোস্ট ইম্পর্টেন্ট ওইগুলো আমরা এখানে আলোচনা করেছি আমাদের 150 কারেন্ট অ্যাফেয়ার্সে। আর এখানেও আমরা টপ 100 ত্রিপুরা জিকে কারেন্ট অ্যাফেয়ার 100 ত্রিপুরা জিকে আলোচনা করব, যেগুলা মোস্ট ইম্পর্টেন্ট আমাদের কাছে লেগেছে এবং যেগুলা ম্যাক্সিমাম থাকবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে। তাহলে চলো আমাদের ক্লাসটা শুরু করি। প্রথম কোশ্চেনটা দেখো কি আছে এখানে। বর্তমানে ত্রিপুরাতে কতগুলা মহকুমা আছে? তাহলে সাব ডিভিশন কতগুলো আছে? 23টি। এখানে আরও 2টি কোশ্চেন তোমরা দেখবে, ত্রিপুরাতে বর্তমানে কতগুলা জেলা আছে, এটা আমাদের সকলের জানা। জেলা আছে 8টি। একটা কোশ্চেন তোমরা আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, ব্লক কতগুলো আছে ত্রিপুরাতে, বর্তমানে কতগুলা ব্লক আছে, এটা আমাদেরকে কমেন্ট বক্সে তোমরা টাইপ করে জানাবে। নেক্সট 2 নম্বর কোশ্চেন, উত্তর পূর্বাঞ্চলের কোন রাজ্যের আন্তর্জাতিক সীমানা সবচেয়ে বেশি? তাহলে ইন্টারন্যাশনাল বর্ডার নর্থ ইস্টের কোন রাজ্যের সবচেয়ে বেশি? সঠিক উত্তর হবে অরুণাচল প্রদেশ। এখান থেকে আরেকটা কোশ্চেন, ত্রিপুরা কোন দেশের সাথে আন্তর্জাতিক সীমানা শেয়ার করে? সঠিক উত্তর কী হবে? এটা বাংলাদেশ। তাহলে বাংলাদেশের সঙ্গে ত্রিপুরা আন্তর্জাতিক সীমানা কত? 856 কিলোমিটার। নেক্সট এখান থেকে আরেকটি কোশ্চেন আসতে পারে তোমাদের, ত্রিপুরা ভারতের অপর কোন 2টি রাজ্যের সঙ্গে সীমানা শেয়ার করে? তিপাই মুখ বাঁধ কোন রাজ্যে অবস্থিত? তাহলে তিপাই মুখ বাঁধ অবস্থিত মণিপুরে। নেক্সট, ত্রিপুরার জাতীয় ফুল কোনটি? ত্রিপুরার জাতীয় ফুল হবে নাগেশ্বর। নেক্সট, ত্রিপুরার কোন তাপবিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশকে 100 মেগাওয়াটের বিদ্যুৎ প্রদান করে? তাহলে ত্রিপুরার কোন তাপবিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশকে 100 মেগাওয়াটের বিদ্যুৎ প্রদান করে? সঠিক উত্তর হবে ওটিপিসি পালাটানা। নেক্সট কোশ্চেন, আমাদের শ্যামলী একাডেমি যে জিকে কোর্সটা আছে আমাদের অ্যাপসে, ওই কোর্সটা যারা পারচেস করেছে তারা ত্রিপুরার একটা জিকে পেয়েছে। ওইখানে অলমোস্ট 300 কোশ্চেন শুধুমাত্র ত্রিপুরা থেকে আমরা ওইখানে
বাছাই করে 300 কোশ্চেন ওয়ান লাইনার আমরা এখানে বানিয়েছি। ওই কোশ্চেনগুলোর মধ্যে এই কোশ্চেনগুলো ম্যাক্সিমাম এসে যায়। যারা নিয়েছে তারা অবশ্যই ওই কোশ্চেনগুলো অনেকগুলো এখান থেকে আনসার করে নেবে। 300 ওয়ান লাইনার, এটার খুব ভালো ফিডব্যাকও আমরা পেয়েছি। কেউ যদি নোটসটা কেউ পারচেস করতে চাও, ইভেন ফুল জিকে নোটসটা আমাদের অ্যাপসে অলরেডি আপলোড করা আছে। কেউ যদি ওইটা পারচেস করতে যাও, তোমরা আমাদের শ্যামলী একাডেমি অ্যাপটা ডাউনলোড করবে, ওইখান থেকে স্টোরে গিয়ে তোমরা ওইটা অ্যাভেল করতে পারো। আর নাহলে আমি ওই কোর্সটার লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওইখান থেকে তোমরা ক্লিক করে ডাইরেক্ট ওই কোর্সটা পারচেস করতে পারো। নেক্সট, বর্তমানে ত্রিপুরাতে কয়টি তাপবিদ্যুৎ কেন্দ্র আছে? সঠিক উত্তর হবে 5টি। টিটিএডিসি বানানো হয়েছিল সংবিধানের কোন ধারার মাধ্যমে? তাহলে টিটিএডিসি বানানো হয়েছিল ত্রিপুরার আর্টিকেল 244(2) এবং আর্টিকেল 275 এর মাধ্যমে। নেক্সট, আগরতলা বালিকা বিদ্যালয় কে স্থাপন করেছিলেন? আগরতলা বালিকা বিদ্যালয় কে স্থাপন করেছিলেন? মহারানী তুলসীবতী। ক্লাসটা আমি খুব স্পিডে করাবার চেষ্টা করব, কারণ আমাদের হাতে আর খুব বেশি সময় নেই, তার জন্য খুব বেশি বিস্তারিতভাবে আমি এখানে আলোচনা করতে যাব না, কারণ এটাকে আমি একটা জাস্ট রিভিশন ক্লাস হিসাবে করাচ্ছি। আমাদের যে ত্রিপুরার জিকে, নর্থ ইস্ট জিকে, ইভেন কারেন্ট অ্যাফেয়ার্স, হিস্ট্রি, জিওগ্রাফি, আর্ট অ্যান্ড কালচার, সবগুলা সম্পূর্ণটা জিকে কোর্সটাই আমাদের দেওয়া আছে। যারা অফলাইন ব্যাচ করেছে তারা তো ওইগুলা হার্ড কপি প্রিন্টেড ফর্মে পেয়ে গেছে, আর যারা অনলাইন কোর্সটা পারচেস করেছে ওদের আমাদের অ্যাপটা থেকে ওইগুলা পারচেস করে এখানে তারা পড়তে পারে। নেক্সট কোশ্চেন, রবীন্দ্রনাথ ঠাকুরকে ভারত ভাস্কর উপাধি দিয়েছিলেন কে? রবীন্দ্রনাথ ঠাকুরকে ভারত ভাস্কর উপাধি দিয়েছিলেন বীর বিক্রম কিশোর মানিক্য। নেক্সট, রবীন্দ্রনাথ ঠাকুর শেষবারের মতো ত্রিপুরায় কবে এসেছিলেন? তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর শেষবারের মতো ত্রিপুরায় কবে এসেছিলেন? আনসার করো সবাই। কবে এসেছিলেন? 1926 সালে, 1926। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর শেষবারের মতো ত্রিপুরায় কবে এসেছিলেন? 1926 সালে। এখান থেকে যদি তোমাদের আমি আরেকটা কোশ্চেন করি, রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমবারের মতো ত্রিপুরায় কবে এসেছিলেন? সঠিক উত্তর হবে 1900। নেক্সট, ত্রিপুরা সবচেয়ে বড় অভয়ারণ্য কোনটি? তাহলে ত্রিপুরা সবচেয়ে বড় অভয়ারণ্য কোনটি? এটি হবে গোমতী। ত্রিপুরার সবচেয়ে ছোট অভয়ারণ্য কোনটি? রুয়া। নেক্সট, সাংগ্রাই নৃত্য কোন উপজাতি সম্প্রদায়ের নৃত্য? সাংগ্রাই নৃত্য হলো মগ সম্প্রদায়ের নৃত্য। ত্রিপুরার কোন জেলায় সবচেয়ে বেশি রাবার উৎপাদন হয়? সিপাহীজলা। আর সবচেয়ে বেশি আগর উৎপাদন হয় কোন জেলায়? উত্তর ত্রিপুরায়, উত্তর জেলায়। নেক্সট, ত্রিপুরায় আধুনিকতার জনক কাকে বলা হয়? ত্রিপুরায় আধুনিকতার জনক বলা হয় মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যকে। নেক্সট, মানিক্য রাজবংশের প্রথম শাসককে? মানিক্য রাজবংশের প্রথম শাসক হলো মহারাজা মহামানিক্য। মহারাজা মহামানিক্য। ত্রিপুরার প্রথম চা বাগান কোনটি? ত্রিপুরার প্রথম চা বাগান হলো হীরাছড়া। নেক্সট, ত্রিপুরার জলবায়ুকে কি বলা হয়? ত্রিপুরার জলবায়ুকে বলা হয় গ্রীষ্মমণ্ডলীয় সাভানা বা ট্রপিক্যাল সাভানা। এই নোটসগুলা এই ভিডিওটি থেকে যে নোটসগুলো আমি দিয়েছি, এখানে কাউকে এগুলা খাতায় নোটস করতে হবে না, কারণ খাতায় নোটস করতে গেলে তোমাদের অনেকটা সময় এখানে ওয়েস্ট হবে। তার জন্য আমি কি করেছিলাম, তোমাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়েছিলাম, যেখানে আমরা টপ 150 কারেন্ট অ্যাফেয়ার্স অলরেডি পিডিএফ শেয়ার করে দিয়েছি। কারণ এই 150 কোশ্চেন বা 100 কোশ্চেন যদি তোমরা খাতায় নোটস করতে যাও, এখানে অনেকটা টাইম লাগবে, আর এখন দরকার নেই নোটস বানানোর, কারণ এক্সাম খুব কাছে আমাদের, আগামী রবিবারে এক্সাম। তার জন্য পিডিএফ পরে চলে যাও, ভিডিওটা 2বার দেখো, তারপর পিডিএফটা দেখো। কেউ যদি আমাদের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করোনি এখনও পর্যন্ত, তাহলে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটার লিঙ্ক দিয়ে দেবো, ওইখান থেকে ক্লিক করে ডাইরেক্ট তোমরা আমাদের গ্রুপটা জয়েন করতে পারো। তাহলে আগের যে 150 কারেন্ট অ্যাফেয়ার্স আছে ওইটা পেয়ে যাবে, এবং এখন যে 50টি ত্রিপুরা জিকে করাচ্ছি এটার পিডিএফ আমি এখানে দিয়ে দেবো আগামী 2 দিনের মধ্যে, পরশু দিন দেবো। আর আরেকটা যে আসবে পার্ট 2টাও আমি তোমাদেরকে দিয়ে দেবো এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে, ভিডিওটা আপলোড হওয়ার পরে। ঠিক আছে? তাহলে তোমরা যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করো। তাহলে কি হবে, আমি যখনই পার্ট 2টা আপলোড করবো বা নতুন কোনো ভিডিও আপলোড করবো তোমাদের জন্য, তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে মোবাইলে, এবং সঙ্গে সঙ্গে ভিডিওটা তোমরা দেখতে পারবে। চলো পরের কোশ্চেন। 2011 সালে জনগণনা অনুযায়ী ত্রিপুরা লোক সংখ্যার ঘনত্ব কত? তাহলে 2011 জনগণনা অনুযায়ী ত্রিপুরা লোক সংখ্যার ঘনত্ব কত? 350 জন। মনু নদীর উৎপত্তি স্থল কোথায়? মনু নদীর উৎপত্তি স্থল হলো শাখান পাহাড়। ত্রিপুরা পূর্ণ রাজ্যের মর্যাদা পায় কবে? ত্রিপুরা পূর্ণ রাজ্যের মর্যাদা কবে পায়? 21 জানুয়ারি 1972। বেনুবন বিহার কোন রাজার আমলে স্থাপিত হয়? বেনুবন বিহার স্থাপিত হয় মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের আমলে।
ত্রিপুরার উচ্চ আদালত হাইকোর্ট কবে স্থাপিত হয়? ত্রিপুরার উচ্চ আদালত স্থাপিত হয় 23শে মার্চ 2013। এখান থেকে আরেকটা কোশ্চেন আসতে পারে, ত্রিপুরার বর্তমানে চিফ জাস্টিসকে? কোশ্চেনটা তোমরা অবশ্যই একবার দেখে যাবে, বা এটা সঠিক উত্তর তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। জনজাতিদের মধ্যে বনের দেবতা মানে গড অফ ফরেস্ট কাকে বলা হয়? লাম্প্রা। লাম্প্রা সঠিক উত্তর হবে লাম্প্রা। কোন সালে ত্রিপুরা কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়? তাহলে কোন সালে ত্রিপুরা কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়? 1956। ত্রিপুরায় বর্তমানে কতগুলি রেল স্টেশন আছে? ত্রিপুরায় বর্তমানে রেল স্টেশন আছে 27টি। আমার জানা মতো 27। ঠিক আছে, তোমাদের জানা মতো যদি একটু বেশি হয় বা যাই হয়, তোমরা আমাকে কমেন্ট বক্সে এটা সঠিক উত্তর আমাকে কারেকশন করবে। চলো 28 নম্বর কোশ্চেনটা দেখি। ত্রিপুরায় দাস প্রথা বন্ধ করেন কে? দাস প্রথা বন্ধ করেন বীরচন্দ্র মাণিক্য। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ত্রিপুরা দাস প্রথা বন্ধ করেন কে? বীরচন্দ্র মাণিক্য। ত্রিপুরা থেকে প্রথম অলিম্পিয়ান কে ছিলেন? ত্রিপুরা থেকে প্রথম অলিম্পিয়ান ছিলেন কে? সরস্বতী দে সাহা। আচ্ছা, পরের কোশ্চেনটা দেখার আগে আমি তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে দিই। তোমরা যদি এখনও আমাদের মক টেস্টটি না দিয়ে থাকো, তাহলে অবশ্যই মক টেস্ট অ্যাটেম্প করো। কারণ আজকে আমাদের কত তারিখ? 23শে জানুয়ারি। আজকে আমাদের 23 তারিখ হয়ে গেছে। আগামী 28 তারিখ আমাদের মেইন এক্সাম। তো এক্সামে যাওয়ার আগে আমি অবশ্যই বলো তোমাদেরকে মক টেস্টটা একবার অ্যাটেম্প করে যাও। কারণ মক টেস্টকে আমি আগের ভিডিওতেও বলেছি, মক টেস্টকে আমরা পরীক্ষার আগের পরীক্ষা বলি। পরীক্ষার আগের পরীক্ষা কেন বলি? কারণ এখানে আমরা এক্সাম প্যাটার্নে ত্রিপুরা পুলিশের যে 85 মার্কসের এক্সামটা হবে, ওই এক্সাম প্যাটার্নে সিলেবাস অনুযায়ী যেরকমভাবে মার্কস ডিস্ট্রিবিউশন করা হয়েছে, রিজনিং, ম্যাথ, জিকে, ইভেন কম্প্রিহেনশন, সবগুলা যে এক্সাম প্যাটার্নে ত্রিপুরা পুলিশের এক্সাম প্যাটার্ন দেওয়া হয়েছে, ওই প্যাটার্নে টোটাল 1 ঘন্টার এক্সামটা 85 মার্কসের এক্সাম প্যাটার্নে ওইটা বানানো আছে। আমি সবাইকে বলবো তোমরা ওই মক টেস্টগুলো অবশ্যই একবার অ্যাটেম্প্ট করে যাও। কারণ আমি আগেও বলেছি, আবারও বলছি, কারণ 6000 ক্যান্ডিডেট পরীক্ষা দেবে, চাকরি পাবে 1000। তার জন্য অন্যদের থেকে একটু বাড়তি অ্যাডভান্টেজ পাওয়ার জন্য আমাদেরকে একটু আলাদা কিছু করতেই হবে। মক টেস্ট যদি দেই, যে ছোটোখাটো ভুলগুলো হবে, আমাদের যে সিলি মিস্টেকগুলো হবে, তোমরা মক টেস্টগুলো দিয়ে দেখো। মক টেস্ট দেওয়ার সময় তোমরা প্রতিটা মক টেস্টে দেখবে ছোটোখাটো কিছু না কিছু ভুল হয়েছে। যদি বাড়িতে মক টেস্ট দেওয়ার সময় ওই ভুলগুলা হয়, তাহলে কি মেইন এক্সামে যাওয়ার আগে তোমরা ওইটা সংশোধন করতে পারবে, রেকটিফাই করতে পারবে। কিন্তু মেইন এক্সামে আগামী 28 তারিখ যদি কোনো একটা ভুল করো, ওইটা কি তোমরা রেকটিফাই করার সময় পাবে? এই সারা জীবনে আর পাবে না। তার জন্য বলবো মক টেস্টগুলো অবশ্যই অ্যাটেম্প করো, সবগুলা মক টেস্ট। আর ওই মক টেস্টগুলো অ্যাটেম্প করার এখনই সঠিক সময়, কারণ আগামী 28 তারিখ আমাদের পরীক্ষা। তো সবাইকে বলবো আর যদি কেউ কীভাবে এগুলো অ্যাটেম্প করবে, তোমাদের এগুলো অ্যাটেম্প করার জন্য আমাদের শ্যামলী একাডেমি অ্যাপটা ডাউনলোড করতে হবে। ওইখানে গিয়ে তোমরা পাবে একটা স্টোর অপশন। স্টোরে গিয়ে তোমরা দেখবে 5টি মক টেস্ট আছে। ওই 5টি মক টেস্ট তোমাদের পারচেস করতে হবে 149 টাকা দিয়ে। আর একটি মক টেস্ট তোমাদের সকলের জন্য ফ্রি আছে। ঠিক আছে, ফ্রি মক টেস্টটা দাও। তারপর যদি ভালো লাগে দেন ওই বাকি 5টা মক টেস্ট তোমরা পারচেস করতে পারো, যদি তোমাদের ভালো লাগে। যদি কেউ মনে হয় দেবে না, দেন এটা তোমার ইচ্ছা। আর কেউ যদি মনে করো দেবে, তাহলে এটা ওই ক্ষেত্রে পারচেস করে তোমরা দিতে পারো। আর এই কোর্সটার লিঙ্কটাও আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখান থেকে ক্লিক করে ডাইরেক্ট তোমরা ওই কোর্সটা তোমরা অ্যাভেল করতে পারো। ত্রিপুরার পূর্ব দিকে কোন রাজ্য অবস্থিত? ত্রিপুরার পূর্ব দিকে মিজোরাম অবস্থিত। ত্রিপুরেশ্বরী মন্দির কে স্থাপন করেন? ত্রিপুরেশ্বরী মন্দির স্থাপন করেন মহারাজা ধন্যমাণিক্য। নেক্সট, ত্রিপুরার প্রথম রাজ্যপাল কে ছিলেন? ত্রিপুরার প্রথম রাজ্যপাল ছিলেন বি.কে. নেহেরু। ইম্পর্টেন্ট কোশ্চেন। হাওড়া নদীর উৎপত্তি স্থল কোথায়? হাওড়া নদীর উৎপত্তি স্থল হলো বড়মোড়া। নেক্সট কোশ্চেন। আসামের রাজধানীর নাম কি? আসামের রাজধানীর নাম দিসপুর। সংবিধানের কততম সংশোধনে টিটিএডিসি বিল পাস হয়েছিল? তাহলে সংবিধানের 49তম সংশোধনে টিটিএডিসি বিল পাস হয়েছিল। আরেকটা কোশ্চেন বলি, টিটিএডিসির বর্তমানের সিইও কে? এটা তোমরা আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে। টিটিএডিসির বর্তমানের সিইও কে? ত্রিপুরার প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? ত্রিপুরার প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন কমলা বেনিওয়াল। এখান থেকে আরেকটা কোশ্চেন আসতে পারে, ত্রিপুরার বর্তমান রাজ্যপালকে। অ্যাকচুয়ালি জিকেগুলো এরকম রিলেট করে পড়তে হয়, যে একটা কোশ্চেন আমি পড়ছি এখান থেকে আর কি কোশ্চেন আসতে পারে। তোমরা নিজেকে কোশ্চেন করো, দেখবে তোমরা নিজে এটার আনসার পেয়ে যাবে। চলো পরের কোশ্চেনটা দেখো। ভুবনেশ্বরী মন্দির কে স্থাপন করেন? ভুবনেশ্বরী মন্দির স্থাপন করেন মহারাজা গোবিন্দ মাণিক্য। নেক্সট, ত্রিপুরার কোথায় চিত্রাঙ্কন স্তূপ এবং বুদ্ধ স্তূপ নির্ভর ফলক পাওয়া যায়? সঠিক উত্তর হবে পিলাক। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ত্রিপুরার কোথায় চিত্রাঙ্কন স্তূপ এবং বুদ্ধ স্তূপ নির্ভর ফলক পাওয়া যায়? পিলাক। সকল ধরনের বিপদ থেকে রক্ষা করার জন্য কোন পূজা করা হয়? সঠিক উত্তর হবে কের পূজা।
বাংলাদেশ থেকে ত্রিপুরাকে আলাদা করে কোন নদী? সঠিক উত্তর হবে ফেনী নদী। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমাদের সকলকেই বলবো, আমি তো পিডিএফটা তোমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দেবো, তাও বলো ভিডিওটা তোমরা অবশ্যই 2-3 বার দেখবে। কারণ আমি আগেও বলেছি আমাদের হিউম্যান সাইকোলজি কীরকম কাজ করে, যে জিনিসটা কানে শুনে এবং যে জিনিসটা চোখে দেখে ওই জিনিসটা বেশি ভালোভাবে মনে রাখতে পারে। তোমরা যদি ভিডিওটা একবার নর্মাল স্পিডে দেখে আরেকবার 1.5 স্পিডেও দেখো, তাহলেও তোমাদের দেখবে অনেকটা ইজিলি তোমরা এটা মনে রাখতে পারছো। তার জন্য ভিডিওটা তোমরা স্কিপ না করে অবশ্যই সম্পূর্ণটা ভিডিওটা 1-2 বার দেখবে, কারণ বেশি সময় লাগবে না। কারণ আমাদের যে আপকামিং যে ভিডিওগুলো আসবে তোমাদের এক্সামের আগ পর্যন্ত, ওইগুলো খুব বেশি বড় ভিডিও আসবে না, ছোটো ছোটো ভিডিও নিয়ে আসবে, কারণ তোমাদের ওইখানের বেশি সময় নেই এক্সামের। চলো আমাদের 41 নম্বর কোশ্চেন। ত্রিপুরা সবচেয়ে বেশি কী পাওয়া যায়? ত্রিপুরা সবচেয়ে বেশি পাওয়া যায় ... কী পাওয়া যায়? প্রাকৃতিক গ্যাস। নেক্সট, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কিসের জন্য বিখ্যাত? তাহলে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কিসের জন্য বিখ্যাত? এক শিংযুক্ত গন্ডার। এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে যে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? কোন রাজ্যে অবস্থিত? আশা করি সবাই জানো, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক আসাম। নেক্সট কোশ্চেন, প্রথম ককবরক আধুনিক উপন্যাস কোনটি? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রথম ককবরক আধুনিক উপন্যাস কোনটি? হাচুক খুরিউ। হাচুক খুরিউ। আমি যদি প্রনাউন্সিয়েশন ভুল করি, যদি প্রনাউন্সিয়েশনটা আমি ঠিকঠাক করতে না পারি, আমাকে মাফ করে দিও, কারণ আমি হাচুক খুরিউ এটাকে পড়তে পারছি। নেক্সট কোশ্চেন, 44 নম্বর কোশ্চেন, গারো হিল কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে মেঘালয়। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। গারো হিল কোথায় অবস্থিত? মেঘালয়। পৃথিবীর সবচেয়ে বড় নদী বদ্বীপ নাম কি? নদী বদ্বীপটির মাজুলি। কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে আসাম। পাগলাদিয়া বাঁধ কোন রাজ্যে অবস্থিত? পাগলাদিয়া বাঁধ হলো আসামে অবস্থিত। আসাম। 47 নম্বর কোশ্চেন। এখান থেকে নর্থ ইস্ট থেকে আমি তোমাদেরকে বলবো প্রতিটা রাজ্যের মুখ্যমন্ত্রী, তারপর রাজ্যপাল এবং রাজধানী অবশ্যই দেখে যাবে। আমি চেষ্টা করবো একটা ছোট একটা ভিডিও তোমাদের জন্য বানানোর জন্য, যদি পসিবল হয় অবশ্যই বানিয়ে আনবো, কারণ এখানে বেশি সময় লাগবে না। বাট তাও তোমাদেরকে বলবো নর্থ ইস্ট স্টেটগুলার কি? চিফ মিনিস্টার, সিএম, গভর্নর, রাজ্যপাল আর কি রাজধানী। এই 3টা জিনিস তোমরা নর্থ ইস্টের স্টেটগুলার অবশ্যই দেখে যাবে। নেক্সট 47 নম্বর কোশ্চেন, বাংলাদেশের সঙ্গে ত্রিপুরার আন্তর্জাতিক সীমানা কত? সঠিক উত্তর হবে 856 কিলোমিটার, 856। ত্রিপুরায় রেল ব্যবস্থা কবে চালু হয়? এখানে কোশ্চেন মার্ক। এটার আনসার আমি তোমাদেরকে দেবো না, তোমরা আমাকে এটা কি কমেন্ট বক্সে জানাবে। এখানে আমি কয়েকটা কোশ্চেন তোমাদের জন্য কেন রেখেছি, কারণ এটা আমি রিভিশন ক্লাস হিসেবে করাচ্ছি তোমাদেরকে, কারণ এক্সামে আর বেশি দিন সময় নেই, এগুলো তোমাদের পারার কথা এখন পর্যন্ত। 49 নম্বর কোশ্চেন, ত্রিপুরার প্রথম রাজনৈতিক এজেন্ট নিযুক্ত করেছিলেন কে? কে করেছিলেন? মহারাজা বীরচন্দ্র মাণিক্য। পুষ্পবন্ত প্যালেস কোন রাজার আমলে বানানো হয়েছিল? মহারাজা বীরেন্দ্র কিশোর মাণিক্য। তাহলে এখানেই শেষ হয়েছে আজকে আমাদের পার্ট 1 50টি কোশ্চেন। পার্ট 2 নিয়ে আসবো বাকি 50টি কোশ্চেন নিয়ে। পার্ট 2তে থাকবে বাকি 50টি কোশ্চেন। তাহলে এই ভিডিওটা তোমরা দেখো, আর এই ভিডিওটার পিডিএফটা আমি তোমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, আর হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করার জন্য এটার লিঙ্কও আমি তোমাদেরকে আমাদের ভিডিওটার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে চলো দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।